রোজা? হ্যাঁ। ও খুবই ভালো মেয়ে, খুব ভদ্র, শান্তশিষ্ট। না, আমি আবার শুনলাম যে অন্য একটা ছেলের সাথে ওর রিলেশন আছে। আরে এইসব কিছু না, এই প্রেম টেম হচ্ছে জাস্ট বয়সের ঝোঁক। আপনি তো ভালো বোঝার কথা মুরাদ ভাই। আমি যতটুকু জানি রায়হানকেও পছন্দ করে, কিন্তু রায়হান আবার ওকে পাত্তা টাত্তা দেয় না খুব একটা। কিন্তু মুরাদ ভাই, বিয়ের ব্যাপারে না মেয়ের একটু অন্যরকম হয়ে যায়। মেয়েরা কিন্তু বিয়ে করে একজন স্টাবলিশড পার্সনকেই, প্রেম যার তার সাথে করুক সেটা ব্যাপার না, বিয়ের জন্য একজন ভালো পুরুষকেই বেছে নেয়। বসেন। তারপর বলেন কি অবস্থা? এই তো ঠিকঠাক। তোমাদের কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা, নতুন ফ্ল্যাটে কোনো ঝামেলা হচ্ছে না তো? কিছু লাগবে? যদি কিছু লাগে তাহলে কিন্তু আপনি আমাকেই বলবেন। না, কোনো ঝামেলা হচ্ছে না, সব ঠিকঠাক আছে। আসলে আমি তোমার সাথে একটা জরুরি কথা বলতে আসছিলাম। বলেন না, কি বিষয়? না, কিভাবে যে বলি, আবার ব্যাপারটা তোমার সাথে শেয়ার না করেও পারছি না। মুরাদ ভাই, এত লজ্জা পাচ্ছেন কেন? বলে ফেলেন, স্ট্রেট ফরওয়ার্ড, তাড়াতাড়ি বলেন। আচ্ছা ঠিক আছে, বলছি। ঘটনা হচ্ছে, আম্মা আমাকে অনেক দিন ধরে বিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু পছন্দ মতো কোনো মেয়ে পাচ্ছি না বলে বিয়ে করা হয়ে উঠতেছে না, বুঝছো? তো তোমাদের এখানে আসার আগে আমার একটা মেয়েকে ভালো লাগে। তো কোইন্সিডেন্টালি মেয়েটা তোমাদের বাড়িতেই ভাড়া থাকে, বুঝছো? মানে কিভাবে যে বলি, তাই ভাবলাম তোমরা যেহেতু বাড়িওয়ালা, তোমাদের কাছে অনেক ইনফরমেশন থাকবে, বিশেষ করে তোমার কাছে। আপনি কার কথা বলছেন মুরাদ ভাই? ওই যে নিচতলায় থাকে মেয়েটা, রোজা। ও, রোজা? হ্যাঁ। ও খুবই ভালো মেয়ে, খুব ভদ্র, শান্তশিষ্ট। না, আমি আবার শুনলাম যে অন্য একটা ছেলের সাথে ওর রিলেশন আছে। আরে এইসব কিছু না, এই প্রেম টেম হচ্ছে জাস্ট বয়সের ঝোঁক। আপনি তো ভালো বোঝার কথা মুরাদ ভাই। আমি যতটুকু জানি রায়হানকেও পছন্দ করে, কিন্তু রায়হান আবার ওকে পাত্তা টাত্তা দেয় না খুব একটা। কিন্তু মুরাদ ভাই, বিয়ের ব্যাপারে না মেয়ের একটু অন্যরকম হয়ে যায়। মেয়েরা কিন্তু বিয়ে করে একজন স্টাবলিশড পার্সনকেই, প্রেম যার তার সাথে করুক সেটা ব্যাপার না, বিয়ের জন্য একজন ভালো পুরুষকেই বেছে নেয়। যেমন দেখুন না, আমি আপনার পিছু পিছু কত ঘুরেছি, কিন্তু আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে? কিন্তু আমার বিয়ে তো হয়েছে। সো এসব কথা বাদ দিই, এগুলো হচ্ছে আগের প্যাচাল। আপনি আমাকে বলেন, আমি কি আপনার হয়ে রোজাকে বিয়ের কথা বলবো? না না না, এখনই কিছু বলার দরকার নেই, আমি একটু দেখি, তারপর আমি নিজ থেকে বলবো। তার আগে কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে মুরাদ ভাই। কখন এলেন? এই তো বেশিক্ষণ না, আসি তাহলে। আসি মানে? আপনি বসেন, আমি যাচ্ছি। আরে না না, আর বসবো না, অন্য একদিন বসবো। আসলে কেয়ার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, কথা শেষ। আসি তাহলে, চলে। ও, সমস্ত জরুরি কথা কে আর সঙ্গে? আমার সঙ্গে তো কোনো জরুরি কথা থাকতেই পারে না, তাই তো? না না, কি যে বলেন না, আসি তাহলে, আসি। কেন এসেছিল? কেন এসেছিল? এমনি। এমনি? এমনি মানে কি কারণে এসেছিল? এমনি এসেছিল। আরে এমনি এসেছিল কি কারণে, কি জন্য, কি বললো, সমস্ত কথাটা বলতে হবে। আহা, সব যদি আপনাকে বলে আপনি বুঝবেন, শুধু শুধু এমন করছেন। বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। আমি বুঝবো না? আমি ভালোই বুঝি। আমাকে উত্তরটা দেওয়া হলো না, কিন্তু সমস্তটা আমি ক্লিয়ার বুঝি। আমি সব বুঝি কি সমস্ত কথা হয়েছে। আপনি সব বুঝে গেছেন, কি কি কথা হয়েছে আমি জানি, বলতে চাচ্ছেন না। সব ক্লিয়ার, আমি পরিষ্কার। আমি বুঝবো না, মিজান সাহেব বুঝবে না, সব বুঝবেন উনি।